আজকে জলখাবারে বানাবো আমি লুচি আর সামু। তো চলো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করবো। খুব সহজ রেসিপি একটা। প্রতিদিন আমার সকালবেলায় উঠে একটা চিন্তা থাকে কী জলখাবার করবো। তো আজকে আমি এক প্যাকেট সামাই নিয়ে বসে পড়েছি। বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো টাইমের মধ্যে এত তাড়াতাড়ি কী একটা বানাবো এই ভেবে চিন্তা করে আমি বসে দিলাম কড়াইটা 1 চামচ ঘি দিয়ে। তার মধ্যে ঘিটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দেবো ওই সাময়ের প্যাকেটটা কেটে। কিন্তু একটা জিনিস এখানটা খেয়াল করবে যেন ঘিটা পুড়ে না যায় আর সময়টাও যেন পুড়ে না যায়। সেই আটটা যদি ঘিটা বেশি পুড়ে যায় তাহলে সামনের টেস্টটা খারাপ হয়ে যাবে, ঘিয়ের যেটা ফ্লেভার পুরো নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাটা একটু ধ্যান রাখবে যেন ঘিটা নষ্ট না হয়। জাস্ট হালকা আঁচে ভেজে নেবে। আর ভাজার সময় একটু জোরে গ্যাস দিতে পারো, কিন্তু যখন একটু লাল হয়ে আসবে তখন একটু মিডিয়াম গ্যাসে দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভারে এটা ফ্রাই হয়ে যাবে। আর যত ভালো ফ্রাই হবে তত খেতে ভালো হবে। তারপর দিয়ে দেবো আমি দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম। এখানে ½ লিটার দুধ আমি ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো করবে। দুধ যদি একটু কম হয় তুমি জল ইউজ করতে পারো। আমি এখানে দুধই ইউজ করেছি, যেহেতু দুধটা আমার কাছে বেশি ছিল। অনেক সময় থাকে না, তখন আমি জল ইউজ করি। আর তোমাদেরকে বলি, তোমার এটা চিনি দিয়ে বানাচ্ছ ঠিক আছে, কিন্তু অনেকে মনে করলে এটা চিনি দিয়ে যাদের কম খাবে সেদের ক্ষেত্রে সুগার ফ্রি চিনি ইউজ করতে পারো, যেহেতু এতে মিষ্টি খুব বেশি প্রয়োজন পড়ে না, অল্প মিষ্টিতেও খাওয়া যায়। আর শরীরের জন্য খুব ভালো না চিনি, তার জন্য বলছি যাদের শরীর সুস্থ থাকে তারা সব রকম খাবার খেতে পারে, যারা অসুস্থ তারা তো খেতে পারে না। তো যাই হোক, আমার সময়টা হয়ে গেছে। এবার আমি ভাজবো লুচিটা। এখানে হিট করে নিয়েছিলাম তেলটা, তার মধ্যে লুচিটা দিলাম। তো দেখো কত সুন্দর লুচিটা ভাজা হয়ে গেছে। আর সকালে জলখাবারে লুচি পেলে তো আমার বাচ্চাদের খুব খুশির বিষয় একটা। আর কি বলবো, ওরা মানে খুব আনন্দই উপভোগ করে। তো এইভাবে আমি কয়েকটা লুচি আরও ভেজে নিলাম। আর জলখাবারের টিফিনের সাথে আমি সাজিয়ে দিয়েছি। একজন তো খেতে বসবে, তো স্কুলের ড্রেস পরে রেডি হয়ে আছে। তো এই দেখো, এই ছিল আমার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই জানাবে।